দ্বিঘাত সমীকরণের তৃতীয় ক্লাসে সকলকে স্বাগত। আমরা আগের ক্লাসে দ্বিঘাত রাশিমালার চিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যে দ্বিঘাত রাশিমালা সবসময় ধনাত্মক কখন হবে, সবসময় ঋণাত্মক কখন হবে, কখন মিলিয়ে মিশিয়ে থাকবে, মানে কিছুটা প্রশ্নে ধনাত্মক কিছুটা প্রশ্নে ঋণাত্মক, ঠিক আছে, সেই আলোচনাগুলো ওখানে করেছিলাম। তো আজকে আমরা সিম্পল দ্বিঘাত সমীকরণের সমাধান সেই ব্যাপারটা করব। তো ধরো তোমাকে এটা দেওয়া আছে x² - 5x - 10 এটা সমাধান করতে দেওয়া হয়েছে। বলা হয়েছে শ্রীধর আচার্যের পদ্ধতি অনুসারে এটা সমাধান করো। তো তুমি সবার আগে যেটা করবে, সমীকরণটিকে ax² + bx + c এই সাধারণ সমীকরণের সাথে তুলনা করে পাই কি পাই? দেখো x² সমান কত 1, তাহলে a কত 1, b কত -5 আর c কত -10। তো আগে চিলের পিছনে ছোটার আগে আমরা দেখতে হবে কানটা আছে কি নেই, তারপর তো চিলের পিছনে ছুটবো, মানে আদৌ বীজটা আছে কি নেই, বাস্তব বীজ আছে কি নেই সেটা আমাকে আগে দেখে নিতে হবে। তো সবার আগে আমি নিরূপক d বার করব। d কত? b² - 4ac। b² মানে হচ্ছে -5² - 4 * a কত 1 * c কত -10। তাহলে কত হলো 25 + 40 65 ধনাত্মক 0। তাহলে আমার সিদ্ধান্ত কি হলো? অতএব সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং অসমান। বাস্তব অসমান হাইলাইট করে দেব, কারণ এই দুটোই মেইন ফিচার এখানে হলো। এবার শ্রীধর আচার্যের সূত্র অনুসারে বীজদ্বয় কি কি? বীজদ্বয় হচ্ছে 1/2 এটা আগে লিখে -b +√d একটা, আর এটা হচ্ছে 1/2a -b -√d মানে আমাকে √65 বার করতে হবে। তো √65 মানে 65 বর্গমূল। এবার তোমাকে সাধারণত 2 দশমিক অবধি করতে বললে তুমি 3 দশমিক অবধি বর্গমূল বার করবে 65, ঠিক আছে? তাহলে করা যাক। 8 × 8 = 64, 1.16 নিলাম। এখানে যাচ্ছে না কি, যদি এখনই দাও যাচ্ছে তাহলে এখানে শূন্য পড়বে 8.0। এবার দশমিক আছে, আমি আরো দুটো শূন্য নিলাম। এবার কতবার যাবে? ধরো 6 বার দেখি। এখানেও শূন্য বসে যাবে কিন্তু, হ্যাঁ 6, হ্যাঁ ঠিক আছে। 6 নিলে 6 × 6 = 36, 6 হাতে 3, 6 0 3, 6 6 6 3 3, 6 6 36, 6 হাতে 3 9, 6 4 10 হাতে 1, 4 6 10 হাতে 1, 7 3 হাতে 1, হ্যাঁ 364 এলো, ঠিক আছে। এবার দশমিক আছে দুটো জুড়ে নিলাম, এর ডাবল কত? 1612। এই যদি কিছু বসে মানে 16000 সামথিং 36, দুবারে বেশি যাবে না। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 2, 2 6 12, 2 হাতে 1 3। না বিয়োগ করার দরকার নেই, মোট কথা 8.062 আমি পেয়ে গেলাম। তাহলে এবার আমি সূত্র জানি, তাহলে বীজদ্বয় কি হবে? 1/2 a কত ছিল? a ছিল 1, 1/2a - b, b কত ছিল? b ছিল -5, তাহলে -b কত হবে? 5 প্লাস √d, √d দেখো বেরিয়ে গেছে 8.062, কমা পরের বীজটা হচ্ছে 1/2 2 × 1 মানে 2, -b মানে 5 আর -√d মানে 8.062। তাহলে কি হচ্ছে? 1 এর 2 গুণ 13.062 আর 1 এর 2 গুণ
এটা হবে মাইনাস 3.06 দুই দিয়ে ভাগ করলে 2 6 12 1 2 5 10 2 3 6 2 2 6.531 এখানে দুই দিয়ে ভাগ করলে মাইনাস তো হবে 2 2 1 2 5 10 2 3 2 মাইনাস 1.531 এবার যদি আমি এটাকে 2 দশমিকে রাউন্ড করি তাহলে কি হবে 6.53 এটা হচ্ছে মাইনাস 1.53 তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বিক্রয় হচ্ছে 6.53 মাইনাস 1.53 ঠিক আছে এটা বীজ বের হলো আরেকটা করা যায় বুঝিয়ে দিচ্ছি সমীকরণটা আছে x স্কয়ার প্লাস 7x মাইনাস 7 ইকুয়ালস 0 ওই যে বলেছি আগে কারণ আছে কিনা দেখে নিতে হবে তার জন্য আগে আমাকে ডিসক্রিমিনেন্ট বার করতে তার আগে আমাকে ওই কথাটা লিখে নেব আমি লিখছি না যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে সাধারণ আকারে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই a ইকুয়ালস টু 1 b ইকুয়ালস টু 7 c ইকুয়ালস টু -7 অতএব নিরূপক d সমান সমান b স্কয়ার মানে 7 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু -7 এর কত 49 প্লাস 28 37 77 গণনাত্মক তাহলে অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলো তো 77 এর বর্গমূল করতে হলে কেন তুমি জানো 77 এর বর্গমূল হিসাব করতে শুরু করো 8 8 64 মানে 81 সেই 8 8 64 3 নামলো 1 নামলো 8 এর ডাবল 16 16 কিছু নামছে না সুতরাং এখানে দশমিক দিয়ে ডাবল জিরো নিলাম তো এখানে কত 1300 এখানে 160 প্লাস কিছু একটা তো 1696 7 বার দেখা যেতে পারে দেখা যাক 167 into 7 749 9 হাতে 4 782 46 6 হাতে 4 1100 হ্যাঁ 8 বারে কি হতে পারে দেখে নাও 8 এর 64 4 হাতে 6 848 আর 6 54 4 হাতে 5 13 বেরিয়ে যাচ্ছে তাহলে 7 বার যাবে 7 বার হচ্ছে 1169 এক নামে 1 ছকে 7 3 10 হাতে 1 2 1 দশমিক আছে ডাবল জিরো নিলাম 87 ডবল কত 174 13100 1700 2000 যদি ধরো 6 বার দেখবো না 7 বার দেখবো যে কোনো একটা যাবে এটা মুছছি 1746 into 6 6 6 34 6 হাতে 3 6 24 আর 3 27 7 হাতে 2 6 7 42 আর 2 44 4 হাতে 4 একটু যেতে পারে দেখা যাক 1747 into 7 7 7 9 হাতে 4 7 4 28 8 4 32 2 হাতে 3 3 3 7 49 3 52 2 হাতে 5 12 সময় এটা যাচ্ছে 8 বারে বেরিয়ে যাবে 7 বার দেখলাম কত হলো 1 2 1 2 2 2 9 12 34 9 এর 10 হাতে 1 একে 3 এর সাথে 10 এটা তোমরা করে নেবে করে এখানে 8.774 পাওয়া যাবে ঠিক আছে তাহলে এবার বীজদ্বয় কি হবে x equals to 1/2a তাহলে 1/2 into 1 minus b মানে -7 plus root over b
হচ্ছে 8.774। আচ্ছা 1/2 মাইনাস b মাইনাস 8.774 কি হচ্ছে 1/2 ইন্টু 1.774 1/2 এটা হচ্ছে মাইনাস 15.774। আচ্ছা 2 দিয়ে ভাগ করলে কত 0 × 2 = 16 1 17 2 × 16 2 7 14 মাইনাস 2 7 14 1 2 × 16 1 17 2 × 16 1 2 7 14 887 7.887 এবার 2 দশমিক দিয়ে রাউন্ড করো তাহলে 0.89 এটা হচ্ছে -7.89 এই দুটো হচ্ছে বীজ বুঝা গেল। তো এই রকম ভাবে আমরা এগুলো করতে পারবো। আমি তোমাদের কতগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, নিজেরা চেষ্টা করবে এইভাবে সলভ করার আর কি। 4x square minus 5x minus 3 equals 0 এর বীজ দুটো হবে হচ্ছে গিয়ে 1.69 আর হচ্ছে মাইনাস 0.44। 2 নম্বর ধরো প্রশ্নটা একটু অন্যরকম দেওয়া হয়েছে 2x minus 1/x equals to 7 এর বীজ দুটো হবে গিয়ে 3.14 0.14। এটাকে x দিয়ে গুণ করলে তুমি তোমার সমীকরণটা পেয়ে যাবে। এটা ধরো x minus 18/x equals to 6 এর বীজ দুটো হবে গিয়ে তোমার 8.19 minus 2.19 ঠিক আছে। তো এরকম এগুলো করলে তোমার এটা ধারণাটা পরিষ্কার হয়ে যাবে, করতেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। তো এই ধরনের সমাধান করলে এবার আমরা অন্য এক ধরনের দ্বিঘাত সমীকরণের সমাধান করছি যেখানে এরকম ক্যালকুলেশন লাগবে না। ক্যালকুলেশন এটা প্রথমে করলে আপনারা পরে করতে পারবেন একদম। আচ্ছা x - 7 * x - 19 = 64। এটা তোমাকে সমাধান করতে দেওয়া হয়েছে। কি করে করবে? প্রথমে গুণ করে এটাকে খুলে নাও। x স্কয়ার 19 এর সাথে 26x প্লাস 7 9 63 3 হাতে 6 133 64 কে দিকে নিয়ে আসি মাইনাস 64 0 x স্কয়ার মাইনাস 26x প্লাস 4 9 13 হাতে 1 সাথে 7 আর 6 13 হাতে 69। এবার তোমরা জাস্ট মধ্য বছর বুঝে 23 থেকে 69। তো এবার লিখবে x স্কয়ার মাইনাস 23 প্লাস 3x প্লাস 69 = 0। x স্কয়ার মাইনাস 23x মাইনাস 3x প্লাস 69 = 0। x কমন নিলে x মাইনাস 23 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 23 = 0। x minus 23 into x minus 3 = 0। এবার দেখো দুটো বাস্তব রাশি যদি গুণফল শূন্য হয় তাহলে তাদের অন্তত একটা শূন্য হবে। শূন্য হলে কি আছে, এটাও শূন্য হতে পারে এটাও শূন্য হতে পারে। তো আমরা তো জানি না কোনটা শূন্য হবে, তাহলে আমরা কি লিখবো এরপরে এখানে লিখছি কোনটা হচ্ছে না বলে। অতএব হয় x minus 23 = 0 অথবা x minus 3 = 0। তাহলে অতএব x = 23 অথবা x = 3। খেয়াল করো এই অবধি অথবাটা থাকলো। তাহলে x = 23 হলো এই রাশিমানটা শূন্য হবে, 3 হলো শূন্য হবে।
উত্তর যখন লিখবো তখন সাবধানে উত্তর লিখবো প্রাপ্ত বীজদ্বয় প্রাপ্ত বীজদ্বয় 3,23 এই 3 আর 23 এর মধ্যে কিন্তু অথবা বা লেখা যাবে না, সাবধানে। প্রাপ্ত বীজদ্বয় 3 এবং 23 দুটোরই বীজ, 3 বীজ অথবা 23 বীজ এরকম নয় কিন্তু। তো এখানে কিন্তু কমা দিতে হবে কিংবা চাইলে এবং লিখতে পারো যে বীজদ্বয় 3 এবং 23, ঠিক আছে। তাহলে কি দেওয়া হলো, এই যে দ্বিঘাত সমীকরণটা আমাকে দেওয়া হয়েছিল তার বীজদ্বয় বাস্তব এবং অসমান, ঠিক আছে। x/3 + 3/x 4 × 1 = 4। এটাকে সমাধান করতে দিয়ে হয়েছে। আচ্ছা, প্রথমে একরকম করছি, তারপর একটা অল্টারনেটিভ প্রসেস করব। প্রথমে যেটা করব সেটা তোমরা যেটা করো সেটাই করছি, পরে আমি আমারটা অন্যরকম করব আর কি। দেখো কি হচ্ছে, x² + 9 হলো, এটা 17 হচ্ছে, ঠিক আছে। এবার বদলুন করে দাও, 4x² 4 × 9 36, 17 × 51x, বা 4x² - 51x + 36 = 0। 36 এর উৎপাদক কি আছে, 3 × 3 × 2 × 2 আর 4 মানে 2 × 2, যোগ করে 51 আনতে হবে। আটচল্লিশ আর 3 51, 16 দিনে 48 আর 3 51, তাহলে কি লিখবো, বা 4x কমন নিলাম, তাহলে x - 12, 3 কমন নিলাম, x - 12 = 0। এবার ওই একই কথা লিখতে আমি আর লিখছি না, যে দুটি বাস্তব রাশির গুণফল 0 হলে উহাদের অন্তত একটি 0 হবে, উহাদের অন্তত একটি 0 হবে, সাবধান। দুটি বাস্তব রাশির গুণফল 0 হলে উহাদের অন্তত একটি 0 হবে, তাহলে অতএব x - 12 = 0 অথবা 4x - 3 = 0। তারপরের ধাপে লিখবে অতএব x = 12 অথবা x = 3/4। এবারে উত্তর যখন লিখবে তখন লিখবে প্রাপ্ত বীজদ্বয় হচ্ছে 12 এবং 3/4 কিংবা 12,3/4। এটা একটা পদ্ধতি হলো। আরেকটা পদ্ধতি হলে করা যায়, আমি ধর এটাকে এভাবে লিখতে পারি, x/3 + 3/x = 4 + 1/4। এবারে আমি কি করছি, ধরি x/3 = y আর 4 = a। আচ্ছা, 4 = a ধরা দরকার নেই, 4টা 4ই থাক, বুঝে কিছু x/3 কে ধরো আমি y, মানে কি হবে, y + 1/y = 4 + 1/4। পরের ধাপে y - 4 + 1/y - 1/4 = 0, বা y - 4 প্লাস, এখানে লসাগু কত হচ্ছে 4y, এখানে হলো 4 - y = 0। এবার এখানে চলে আসছি, y - 4, এখানে মাইনাসটা বাইরে টেনে নাও, তাহলে কি হলো y - 4/4y সমস্যা শুরু হতে y - 4টা কমন চলে যাচ্ছে, কমন হলে কি হচ্ছে 1/4y 0। তাহলে এবার একই রকম কথাটা লিখতে হবে, দুটি বাস্তব রাশির গুণফল 0 হলে ওদের অন্তত একটি 0 হবে। তাহলে কি হচ্ছে y - 4 = 0 অথবা
শূন্য, তাহলে অতএব y equals to 4 অথবা 1/4y equals to 1, বা এখান থেকে তুমি পেয়ে যাবে y equals to 1/4। এবার y কাকে ধরেছিলে x/3 কে, সেটা আবার বসিয়ে দাও। x/3 equals to 4 অথবা x/3 সমান সমান 1/4। তাহলে অতএব x equals to 12, x equals to 3/4। তাহলে অতএব উত্তর হচ্ছে প্রাপ্ত বীজদ্বয়, মানে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের প্রাপ্ত বীজদ্বয় 12 এবং 3/4। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধানটা শুরু করলাম আজকে, তো আরো করবো আমি। তো পরের সমস্যাগুলোকে আমরা পরের ক্লাসে দেখা করছি। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই।